পৃথিবীতে যত রকমের গুনাহ রয়েছে, যত রকমের পাপ রয়েছে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি আমি আকবর আলী করে ফেলি, আপনি আব্দুর রহমান আব্দুস সাত্তার যদি করেন, মহান স্রষ্টার দরবারে চোখের 2 ফোঁটা গরম পানি ফেলে যদি প্রার্থনা করি, তওবা ইস্তেগফার করি, আর যদি বলি রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গিয়েছে, অমুক ভুলটা হয়ে গিয়েছে, আমি অন্তর থেকে তওবা করে নিলাম, জিন্দেগিতে এই গুনাহ আমি আর করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহটা আমার সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। আল্লাহ তিনি হলেন গফুরুল ওয়াদুদ, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি ওয়াদুদ প্রেমময়, তিনি বান্দাকে সব চাইতে বেশি ভালোবাসেন। আমরা দেখি পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসা সন্তানকে কেউ দিতে পারে না, মায়া মমতা দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে এত ভালোবাসেন। সূরা রহমান খুললে পরিষ্কার, সূরা রহমান খুললে পরিষ্কার হয়ে যায়। ওইখান থেকে তার তাফসীরের মধ্যে আসে, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বান্দাকে এতটা পরিমাণ ভালোবাসে, যতটা পরিমাণ সারা পৃথিবীর মা জননী মিলে তার সন্তানকে ভালোবাসে, তাদের চাইতে 100 গুণ বেশি ভালোবাসেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার পৃথিবীতে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। তিনি ইচ্ছা করলে একজন বড় গুনাহগার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুনাহটা তিনি ক্ষমা করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। আমি আজকে আপনাদের কাছে পবিত্র গ্রন্থ মুকুটাল কোরআনুল কারীমের 30 নম্বর পারার 85 নম্বর সূরা, সূরা আল বুরুজের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো কুতিলা আসহাবুল উখদুদ। সুবহানাল্লাহ। এই আয়াতের এত বড় ব্যাখ্যা রয়েছে, এত ভয়ঙ্কর ব্যাখ্যা রয়েছে, এত কষ্টকর বিধানদায়ক ঘটনা রয়েছে। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কাছে তিনি সেই কথাটা উল্লেখ করে তাদেরকে একটা সবক দিতে চেয়েছেন, পাঠ দিতে চেয়েছেন। আমরা সেই পাঠটা নেব তো, সেই পড়াটা আজকে নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে যে বিষয়টা উল্লেখ করেছেন, আর এই পারারই সূরাতুল ফিল নামে একটা সূরা আছে। এই 2টা সূরার মধ্যে এর তাফসীরের মধ্যে অনেকটা মিল রয়েছে, একে অপরের সঙ্গে সংযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা, বেদনাদায়ক ঘটনাটা বর্ণনা করার পূর্বে তিনি কয়েকটা বিশেষ বিশেষ বস্তুর কসম খেয়েছেন, শপথ করেছেন। শপথ করার পরে তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটা কথা, এমন একটা বিষয় পৃথিবীর মানুষের কাছে উল্লেখ করতে চলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে সেই বিষয়টাকে বিশ্বাসযোগ্য করার জন্য মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। শপথ রাশি চক্র সমুন্নত আকাশের মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বুরুজ শব্দের কসম খেলেন এবং শপথ করলেন সমুন্নত আকাশের। এই বুরুজ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে একজন মুফাসসিরিনে কিরামদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন
যে বুরুজ শব্দের তাৎপর্য বা অর্থ এটা হতে পারে যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমানকে বিনা খুঁটি বিনা খাম্বায় দাঁড় করিয়ে রেখেছেন এবং এই আসমানের মধ্যে গেঁথে দিয়েছেন অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্রগুলোকে। আর তার মধ্যে সব চাইতে বড় বড় যে তারকাগুলি আছে ওই তারকাগুলির কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াস সামাই যাতিল বুরুজ, এই বুরুজের দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে তৈরি করার পরে এই আসমানকে সুসজ্জিত করার জন্য যে যে আসবাবপত্রগুলো ব্যবহার করেছে, যে যে সৃষ্টিগুলো ব্যবহার করেছেন, সেই সৃষ্টি সৌন্দর্যায়নের জন্য যা যা বস্তু ব্যবহার করা হয়েছে ওই ব্যবহার করা বস্তুগুলার কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমানকে সুসজ্জিত করেছেন, আমাদের চোখে যেটা দৃষ্টিগোচর হয় আমরা দেখি অসংখ্য তারা এবং একটা চন্দ্র এবং একটা সূর্য। আরো ভিন্ন মত রয়েছে, ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল আসমান তৈরি করেছেন এই আসমানের মধ্যে 12টা জায়গা এমন রয়েছে, 12টা স্থান এমন তৈরি করেছেন যে 12টা স্থানে সূর্য প্রত্যেকটা স্থানে 1 মাস করে চলাফেরা করে। কটা জায়গা? 12টা জায়গা। 12টা জায়গার প্রত্যেকটা জায়গাতে সূর্য 1 মাস করে চলাফেরা করে। চন্দ্র তার প্রত্যেকটা জায়গাতে 2 দিন এবং 1/3 দিন চলাফেরা করে। এই হিসাবে আপনার সূর্যের চলাফেরা একবার চললে সূর্য তার ওইটা 1 বছর পরিপূর্ণ হয়ে যায়। আর চন্দ্র একবার প্রত্যেকটা জায়গা ঘুরবে, সেখানে 1 মাস হবে। আপনার 2 দিন করে চললে হয় 12 দুগুণী 24, আর 1/3 একদিনের 3 ভাগের 1 ভাগ মানে হয় 4 দিন। তাহলে 24 আর 4 হয় 28 দিন। তিনি বলেন যে চন্দ্র 2 রাত্রি গায়েব থাকে, নিরুদ্দেশ থাকে, চন্দ্রকে দেখা যায় না। এবার ওই চন্দ্রের গায়েব হওয়া এবং প্রকাশ পাওয়ার সময়ের তারতম্য হিসাবে আপনার কোন মাসে 1 দিন হয়, কোন মাসে 2 দিন হয়ে যায়। সেই ক্ষেত্রে চন্দ্র মাসগুলো 29 এবং 30 হয়ে যায়। আল্লাহ সবচাইতে ভালো জানেন, তিনি এই 3টা ব্যাখ্যার কোনটা উদ্দেশ্য নিয়েছেন। হতে পারে 3টাই, আবার হতে পারে যে কোনো একটা। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় বস্তুর শপথ করে তিনি সেই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করেছেন। ঠান্ডা লাগা সর্দি অবস্থায় কথা বলতে একটু অসুবিধা হয়, কণ্ঠের সমস্যা হয়, আওয়াজের সমস্যা হয়। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সুস্থতা এবং সুন্দর কণ্ঠে এখানে তথা এর পরবর্তী জায়গায় বয়ান করার, কোরআন ও হাদিসের আলোকপাত করার তৌফিক দান করুন। তৌফিক, ক্ষমতা, শক্তি দিন, বলি আল্লাহুম্মা আমিন। কেননা অসুখ, রোগ বালাই, বিপদ আপদ মুসিবত দেনেওয়ালাও তিনি, ভালো করনেওয়ালাও তিনি, ইনশাআল্লাহ, তাই তো? তো যাই হোক, তারপরের আয়াত ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং তিনি শপথ করে বলেন ইয়াউমে মাউউদের কথা, কাল কিয়ামতের দিনের কথা, সেই দিনের কথা শপথ করে বলেন। তারপরে তিনি বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ এবং মাশহুদ এই শব্দ দুটোরও কয়েকটা ব্যাখ্যা রয়েছে। প্রসিদ্ধ যে ব্যাখ্যা সেটি হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিদ থেকে জুমার দিন, যেই দিনে সপ্তাহের প্রত্যেকটা দিনে
যেই দিনগুলোতে সূর্য উঠে এবং ডুবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, চন্দ্র উঠা এবং ডুবার যে দিনগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, শুক্রবার। আর সেই শুক্রবার জুমার দিনে এমন একটা ঘন্টা রয়েছে, এমন একটা সময় রয়েছে, যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার বান্দা যদি তার গুনাহের ক্ষমা চায়, ক্ষমা করে দেন। কোন বান্দা যদি তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করেন, রোগমুক্ত হয়ে যায়। কোন বান্দা যদি তার বিপদ থেকে উদ্ধারের প্রার্থনা করেন, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। তো শাহিদ থেকে উদ্দেশ্য হলো জুমার দিন, আর মাশহুদ থেকে উদ্দেশ্য হলো আরাফার দিন। এই এতগুলো বিষয়ের শপথ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কুতিলা সুহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিবাসীরা। আমরা এই কথাটুকুর মধ্যে বুঝতে পারি অগ্নিকুণ্ড নির্মাণ হয়েছিল, এবং সেটা যারা নির্মাণ করেছিল, কুণ্ডের অধিবাসী যারা ছিল, মালিক যারা ছিল, নির্মাণকারী যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুণ্ডের অধিবাসীদেরকে ধ্বংস করেছিলেন? ও তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার
চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। মনের মতো সাজাইবে সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, গুনাহ দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক সময় একজন বাদশা ছিল। সেই বাদশার নাম সময় এবং যুগ পরিবর্তনে বিভিন্ন রকমের মতামত রয়েছে। কোন মুফাসসিরিন বলেন ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। আবার কেউ বলেন যে জুনওয়াস ছিল, ইউসুফ জুনওয়াস। তো যাই হোক, আল্লাহু আলাম। সেই বাদশার দরবারে এমন একজন যাজক বা জাদুকর ছিল, যেই জাদুকর বাদশার প্রত্যেকটা প্রতিক্রিয়া কাজের বিষয়ে তাকে আগাহ করে দিত, তাকে আগাম বার্তা দিয়ে দিত। বাদশা কোনো কাজ করতে যাবে, ওই বিষয়টা নিয়ে যাজককে বলা হতো, ওই গণককে জাদুকরকে বলা হতো। জাদুকর তখন তার জাদুবিদ্যার মাধ্যম দিয়ে বাদশাকে দিক নির্দেশনা দিত এবং সেই মোতাবেক বাদশা সেই কাজটা করত। যাই হোক, ওই বৃদ্ধ জাদুকর সে যখন বুঝতে পারল আমার বয়স হয়ে গিয়েছে অনেক, এই মুহূর্তে সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে, সবচাইতে ভালো হবে যে আমি যে জাদুবিদ্যা অর্জন করেছি, আমি একজন বড় জাদুকর হয়েছি, এই আমার বিদ্যাটা যদি আমি কারো কাছে ট্রান্সফার করে দিই তাহলে সবচাইতে ভালো হবে। বাদশার দরবারে আসার পরে বাদশাকে বলে, জাহাপানা, আমার তো মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তাই আপনি এমন একজন নওজোয়ান যুবক, একটা সুন্দর ব্রেনি জেহেনি তীক্ষ্ণ ধারওয়ালা ব্রেনওয়ালা যুবক বালক আমারে দেন আপনি, আমি সেই বালকটাকে আমার জাদু বিদ্যাগুলো শিখায়া দিব। বাদশা ভাবলো, তাই তো, তোমার তো মৃত্যু হয়ে গেলে পারে, আমি তো আর তোমার মতো জাদুকর কোথাও পাবো না, তাই আগাম তোমার মতো বা তোমার থেকে ভালো একটা জাদুকর তৈরি করা খুব জরুরি। বাদশার হুকুম হলো, হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় তল্লাশি করে সুন্দর এবং ব্রেনি তীক্ষ্ণ জেহেনওয়ালা জেহেন্নাসীন একটা বালককে ধরে নিয়ে আসা হলো। বালকের নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল তামির। ওই আব্দুল্লাহ বিন তামির তাকে নিযুক্ত করা হলো জাদু বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। রাজা তার চাকরি দিয়ে দিল, তাকে বলা হলো যে তুমি তোমার বাড়ি থেকে এই জাদুকরের বাড়ি যাবে এবং জাদু বিদ্যা শিখবে, নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন যাবে এবং নির্দিষ্ট সময় সেখানে কাটাবে, শিক্ষা অর্জন করবে, আবার বাড়ি চলে আসবে। যুবক প্রত্যেক দিন তার নিজ বাড়ি থেকে যাজক তথা সেই আপনার জাদুকরের বাড়ি চলে যায়। জাদুকরের রাস্তা নাই, যেতে যেতে
যুবকের কানে ভেসে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক থমকে দাঁড়িয়ে গেল। এই আওয়াজ কোথা থেকে আসে? কোনোদিন তো কানে শুনি নাই। নতুন একটা আওয়াজ, সুমধুর একটা আওয়াজ, তার অর্থটাও যেন কেমন মনে হয়। এমতো অবস্থায় যুবক থমকে দাঁড়িয়ে কানটা খাড়া করে দিয়ে দেখতে থাকলো। লক্ষ্য করলো যে একটা ঘর, চারিদিকে আপনার ঘেরা, একটা ছোট্ট দরজা আছে, কুঁড়ে ঘর। সেই ঘরের ভিতর থেকে যেন আওয়াজটা আসতে আরম্ভ করে। বুঝলেন? যুবক তখন একবার ভাবে যে যাব, আবার ভাবে যে না, ওই দিকে যেতে হবে। ভাবা চিন্তা করার পরে সেদিন গেল না। তারপরের দিন আবার একই আওয়াজ, তারপরের দিন আবার একই আওয়াজ। 3 দিনের দিন যুবক চলে গেল সেখানে। যাওয়ার পরে দেখেন, যুবক দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসে বসে আল্লাহর নামের জপ জিকির করে, ওয়াজ নসিহত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর নামের কালিমার জিকির আজকারটা করতে থাকে। বুঝলেন? এই তখন দূর থেকে শুনতে আরম্ভ করলো। তারপরে একদিন 2 দিন হতে হতে যখন সেই রাহিব তিনি দেখে ফেললেন, দেখে ফেলার পরে তাকে ডাক দিয়ে বলা হলো যে, বালক তুমি এখানে কি উদ্দেশ্যে? বলে, জাহাপানা হুজুর, আপনার এই শব্দগুলো, কথাগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি আপনার কাছে চলে আসলাম। আমাকে কি আপনি এগুলা শিক্ষা দিবেন? বলে, দিব না কেন? তুমি যদি শিক্ষা নিতে চাও আমার দিতে কোনো অসুবিধা নাই। যুবক তখন করলো কি, আপনার প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময় ওই আপনার রাহিবের কাছে কাটাতে আরম্ভ করলো। একদিকে জাদুবিদ্যা শিক্ষা, অপরদিকে কি শিক্ষা? দ্বীনে ইসলামের শিক্ষা, কালিমার শিক্ষা, তাওহীদের শিক্ষা। 2টা শিক্ষা নিতে আরম্ভ করলো। বলেন, একসঙ্গে আলো আর অন্ধকার থাকতে পারে? কি বলেন? আলো অন্ধকার একসঙ্গে থাকতে পারে গো? থাকতে পারে না। তো যুবকের আস্তে আস্তে যখন জাদুবিদ্যা সে অনেক শিখে ফেললো, এবার ইসলামী শিক্ষা যখন শিখতে আরম্ভ করলো, তখন আস্তে আস্তে সেগুলো ভুল মনে হতে লাগলো, ইসলামী শিক্ষাটা সঠিক মনে হতে লাগলো। এইবার যুবক একদিন ভাবলো যে আমি কি করব এই মুহূর্তে? আমাকে তো বাদশাহ নিযুক্ত করেছে জাদুবিদ্যা শেখার জন্য, আর আমি এদিকে কি শিখছি? ইসলাম শিখছি, দ্বীন শিখছি। যদি বাদশার খানে যাই তাহলে আমার পিটিয়ে ছাল তুলে দিবে। কি দিবে না? দিবে না? বাদশাহ কিন্তু কাফির, মুশরিক। সে শুধু কাফির তাই নয়, সে এমন একজন কাফির, এমন একজন বাদশাহ যে তার সমস্ত প্রজারা তাকে খোদা বলে মানে। বলুন নাউজুবিল্লাহ। কি গো, আমরা কাউকে খোদা বলে মানি? এক আল্লাহ ছাড়া কাউকে মানি? মানতে পারবো? পারবো না। যদি কেউ মানতে বাধ্য করে তাহলে কি করব? কি করব? জীবন দিয়ে দিব, প্রতিবাদ করব, আন্দোলন করব, তারপরে আমরা মানব না। সেই যুবকের এমন একটা পরিস্থিতি আসলো, যুবক সিদ্ধান্ত নিতে পারে না কোনটার দিকে সে এগিয়ে যাবে। হঠাৎ করে একদিন প্রতিমধ্যে দেখে বিশাল এক জানোয়ার জন্তু যেন শুয়ে আছে, আর পথের 2 সাইডে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। ওই জন্তুটার কারণে তার ভয়ে কোনো মানুষ পথ অতিক্রম করতে পারে না। এমন করে সে চিন্তায় পড়ে গেল,
এই তো একটা সময় আমি যে দুইটা বিদ্যা অর্জন করি, একদিকে আল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, অপরদিকে বাদশাহ মনোনীত, বাদশার নিযুক্ত করা আমার কাছে জাদু বিদ্যাও রয়েছে। আজকে আমি যে কোনো একদিকে আমি সিদ্ধান্ত নিয়ে নেব। বুঝলেন? যুবক চিন্তা করলো যে আজকে আমাকে যে কোনো একদিকের ফাইসালা করতে হবে। এখন যুবক ভাবছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক ও অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, এটা আমার অন্তরে বসে গিয়েছে, আমি মেনে নিয়েছি। এদিকে সরকারি চাপ, বাদশার চাপ যে আমাকে সবচেয়ে বড় এবং ভালো একজন জাদুকর হতে হবে, যার কারণে আমি সেটাও খুব গুরুত্বের সঙ্গে শিখেছি। আজকে দুটোকেই পরীক্ষা করব। বুঝলেন? দুই হাতে দুটো পাথর, ছোট ছোট পাথর নিল। পাথর নেওয়ার পরে ওই নওজোয়ান যুবক বালক একটা পাথরের গায়ে এই বলে ফু দিল, ওরে পাথর, তোকে যদি আমি ওই পশুটার উপরে নিক্ষেপ করে দিই, ওই জন্তুটার উপরে নিক্ষেপ করে দিই, তোর এতটা শক্তি নাই যে ওই জন্তুটার নেজটাও নড়াতে পারিস। এত বড় ছোট্ট একটা পাথর, এই পাথরটা দিয়ে যদি রাস্তা ব্লক করার মতো বড় একটা জন্তু তার গায়ে মারা যায়, তো ওই জন্তুটার কিছু হবে গো? হবে না, কিচ্ছু হবে না। ও বলবে, কে রে, আমাকে ঘুম ভাঙালি, এ তো কিছুই হলো না, লাগলোও না, কিছুই হলো না। তো আমি চাই যে যদি জাদু বিদ্যাটা সঠিক হয়, হক হয়, তাহলে এই জাদু বিদ্যার যে মন্ত্র, এই মন্ত্র পড়ে আমি এই পশুটার গায়ে মারব। যদি জাদু বিদ্যা সঠিক হয়, তাহলে এই জাদু বিদ্যার মন্ত্রের পাওয়ারে, ক্ষমতায় পশুটা মৃত্যুবরণ করবে, অথবা তার যন্ত্রণায় ছটফট করতে করতে এখান থেকে পালিয়ে যাবে। ওই নওজোয়ান যুবক করল কি, মন্ত্র পড়ে পশুর গায়ে নিক্ষেপ করা মাত্রই সঙ্গে সঙ্গে পশুর গায়ে লাগলো। লাগার পরে পশুটা কোনো চালা শব্দ করলো না, নড়াচড়া করলো না। মনে হলো যে একটা মশাও যেন কামড়ায় না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসিম কালামগুলো তার ভিতরে ছিল, জপ করেছিল, সাধনা করেছিল, ওই ইসিমগুলো একটা পাঠ করে ওই জন্তুর দিকে যখন লক্ষ্য করা হলো, সঙ্গে সঙ্গে জন্তুটা ছটপট ছটপট করে মৃত্যুবরণ করল। সুবহানাল্লাহ! বালকের বুঝতে আর বাকি থাকলো না, আমার পরীক্ষা না হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য, তিনার কালিমা সত্য, তিনার ইসিম গুলো সত্য, পক্ষান্তরে ওই জাদু বিদ্যাগুলা মিথ্যা। জাদু বিদ্যা মিথ্যা। আজকে বুঝলেন, আমরা এত কিছু জানি, শুনি, সব বুঝি, বুঝার পরেও আমরা আসল জিনিসটাকে ছেড়ে নকল জিনিস আমরা দৌড়ে বেড়াই। কি বেড়াই না? হ্যাঁ, আমরা কোরআন জানি, হাদিস জানি, শুনি, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বিষয় আমাদের জ্ঞান আছে, থাকার পরেও আমরা কি করি? গুনহার দিকে ছুটে যাই। এই যে বর্ষাকালে আপনার এখন যে লাইটটা জ্বলছে, এই লাইটে কোনো পোকা আছে? আছে গো? নাই। কিন্তু বর্ষাকালে যখন লাইট জ্বলে তখন পোকা কেমন আসে? পোকা এসে পুরো বাল্বটাকে চারিদিক থেকে ঘিরে নেয়, ফলে পোকাগুলো মৃত্যুবরণ করে আর লাইটের নিচে পড়ে। আমরা পৃথিবীর মানুষও তাই, আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি যে এই সমস্ত কাজগুলো যেগুলো আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, তারপরেও আমরা সেগুলোই করতে যাই, গুনহার কাজ আমরা করতে যাই। কেননা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পরে তিনাকে পাঠালেন, জিবরিল যাও যাও দেখে আসো, জান্নাতটা দেখে আসো।
জান্নাত দেখে আসার পরে জিবরিল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জান্নাত তুমি এত সুন্দর করে সাজিয়েছ, তোমার পৃথিবীর যত মানুষ আছে সবাই, সমস্ত মানুষ তারা জান্নাতে যাবে, তারা সবাই জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। বলে জিবরিল যাও জাহান্নামটাও দেখে আসো। জাহান্নাম দেখে আসার পরে বলছে আল্লাহ আল্লাহ, তুমি জাহান্নামকে এত কষ্টকর করে বানিয়েছো, এই জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না, সব জান্নাতে ঢুকবে। আল্লাহ পাক বললেন আবার যাও। জান্নাত এবং জাহান্নাম দুটোতেই ঘুরে আসলো। ঘুরে আসার পরে বলছে যে আল্লাহ, তোমার সব মানুষ জাহান্নামের দিকেই যাবে। কেন গো, কি হয়ে গেল এইটুকুনের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামে স্টিকার লাগিয়ে দিয়েছেন, সাইনবোর্ড। এই যে আমাদের হুগলি জেলাতে বিশ্ব ইজতেমা হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো মানুষ আসবেই, আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসবে, আসবে না আসবে না? সম্ভবত আপনারাও যাবেন, অবশ্যই যাবেন। তো যাওয়ার পরে আপনার যে এলাকা, সেই এলাকার একটা স্টিকার লাগানো থাকবে, সাইনবোর্ড। আপনি চিনে নিতে পারবেন যে এটা আমার এলাকা, আমার হালকার লোক আছে এখানে। তো বুঝলেন, জান্নাতে আর জাহান্নামে ওইভাবে শর্তগুলো লিখে দেওয়া আছে। এখন আমরা জানছি, ছেলেরা জানছে যে মোবাইল দেখলে গুনাহ হবে, সোশ্যাল মিডিয়ায় গভীর রাত্রি হয়ে গিয়েছে, মা বাবা আলাদা ঘুমিয়ে গিয়েছে, ছেলে আলাদা ঘুমাচ্ছে, এদিকে মা বাবা আলাদা ঘুমাচ্ছে, মেয়েও আলাদা ঘুমাচ্ছে, দুজনের কাছেই মোবাইল, দুজনাই বসে বসে গল্প করছে। আগে তো খালি গল্প হতো, এখন আবার দেখা দেখিও হচ্ছে, কি তাই তো? কি গুনাহ হচ্ছে না হচ্ছে না গো? হচ্ছে। কিন্তু আমরা এরকম কেউ আছি জানি না যে মোবাইলে দেখা দেখি বা বিভিন্ন পর্নোগ্রাফি, যেগুলো দেখলে পারে আমাদের চোখের জিনা হয়ে যায়, এই সমস্ত কিছু দেখলে পারে আমাদের গুনাহ হবে না, এরকম জানি আমরা কেউ? গুনাহ হবে তো, এগুলো দেখলে গুনাহ হবে। আচ্ছা, ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে এর জেরে। মেয়ে চলে যায়, ছেলে চলে যায় পার্কের মধ্যে সময় কাটাতে, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এবং প্রাইভেট টিউশনের নাম করে এমন করে তারা চলে যায়। যাওয়ার পরে বিভিন্ন আলাপ আলোচনা এবং তাদের অবৈধ মেলামেশা পর্যন্ত হয়ে যায়। আর এইভাবে আমরা গুনাহের দিকে চলে যাচ্ছি, অথচ আমরা এটা জানি যে একবার গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা শাস্তি দেবেন। জিনার গুনাহতে যুবকরা আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে যুবতীরাও মেতে যাচ্ছে। এর জন্য মূল দায়ী হলো মহিলারা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহিলাদেরকে বলছে যে তোমরা তোমাদের ইজ্জতকে, শরমগাহকে হেফাজত করো আর তোমাদের চক্ষু দৃষ্টিকে নিচু রাখো। পুরুষদেরকেও বলছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, নিচু রাখো। পুরুষদেরকে দৃষ্টি নিচে রাখার কথা, আর মহিলাদেরকে দৃষ্টি নিচে রাখা এবং শরমগার হেফাজত করা, এবং তাদের মাথা থেকে নিয়ে মুখে একটা চাদর আবৃত্তি করার কথা বলছেন। অথচ আমরা এগুলো সব জানি, জানার পরেও ওই যে পতঙ্গ পোকাগুলোর মতো আমরা ছুটে ছুটে গুনাহের দিকে চলে যাচ্ছি। কি যাচ্ছি না? যাচ্ছি না। আচ্ছা বলেন, জাহান্নামে যাওয়ার এগুলাই হলো শর্ত? জাহান্নামে যে শর্তগুলো লাগানো আছে, সেট করা আছে, সেগুলো সব আরামদায়ক, শান্তিদায়ক, মজা, এনজয়, পৃথিবীর ভোগ বিলাস, আরাম আয়েশের মধ্যে আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরিলকে যখন দ্বিতীয়বার পাঠালেন, তিনি এসে বলছেন যে আল্লাহ, তোমার সব বান্দারা লাইন দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, কেউ জান্নাতের দিকে যাবে না। চলে যায়। কোথায় ছিলাম? সেই যুবক ফাইসালা করে নিল, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর নামের জপ জিকির ছাড়া আমি আর কোনো কিছুই করব না। এবারে আপনার সেই ঘটনাটার পর থেকে সেই যুবক কিন্তু প্রসিদ্ধ হয়ে গেল। কি প্রসিদ্ধ হয়ে গেল?
এখন ধরেন সোশ্যাল মিডিয়ায় এমন একটা কেউ কোনো কাজ করছে আর সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ছে, পড়ে টেঙ্গে টেঙ্গে ফেঙ্গে ফেঙ্গে কি কি গাইছে, আর ওইতেই মানুষ পাগল হয়ে যাচ্ছে। কি গো, টেঙ্গে মেঙ্গে চলছে না কি সব, হ্যাঁ এ টেঙ্গে টেঙ্গে, আর ওগুলো গাইছে আর প্রসিদ্ধ হয়ে যাচ্ছে। তো ওই রকম ওই যুবক ওই যে জন্তুটাকে মারলো, জন্তুটা মরে গেল, সেখানে সে প্রসিদ্ধ হয়ে গেল। শত শত মানুষ ছিল, তারা তখন এসে বলতে লাগলো, হ্যাঁ যে তুমি তো ভালো জাদুঘর হয়ে গেছো, এলাকার মানুষ তো জানে যে সে জাদুবিদ্যা শিক্ষা করে, তাই না? আপনাদের এলাকাতে নাই গো এরকম মানুষ? আরে পীর সাহেব টির সাহেব নাই এরকম? হ্যাঁ, গাছতলা বাসতলা পীর সাহেব নাই আপনাদের এলাকায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় খুব আছে। আপনারা পীর চাষ করতে পারেন না গো, আপনারা চাষি ভালো না। আমাদের এলাকাতে খুব পীরের চাষ হয়, বুঝলেন? অনেক রকমের পীর আছে, ওই ভেড়া পীর, ছাগল পীর, বিড়াল পীর, গাধা পীর, মেলা রকমের পীর আছে। আপনি যেরকম নেবেন সেরকম আছে। পাগলা পীরও আছে, বুঝতে পেরেছেন? আমার বাড়ির পাশে ওইখানে আবার কলমদারও আছে, কলমদার পীর। তো বিভিন্ন রকমের পীর আছে। আমি সব পীরকে বলছি না, যারা প্রকৃত আলিম, এ দিন শিক্ষা অর্জন করে পীর হয়েছে, তারা পীর, তারা বুজুর্গ। বাকি রাস্তাঘাটে বাঁশতলা, আমতলা, কলাতলা, হ্যাঁ বেশিরভাগই দেখবেন রাস্তার ধারেই পীর সাহেবরা বেশি মরে, নাকি গো? আসলে তা নাই, বুঝলেন? একটা কথা মনে পড়ে গেল। একটা মানুষের একটা গাধা ছিল, তো এই গাধাটা সে সওয়ারি হিসাবে ব্যবহার করত, যানবাহন হিসাবে, ওর থেকে তার উপার্জন হতো। তো গাধাটার উপার্জন যখন কমে গেল, কমজোর হয়ে গেল, ভালো খাটতে পারে না, মাল বইতে পারে না, তো ও তখন ভাবছে যে গাধাটাকে কোনো রকম হাটে নিয়ে যে বেচে দেব। তো কোনো রকম হাঁটতে পারছে গাধা, তখন ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছে, বলছে অগ্রিমী বেরিয়ে যায়, কি করব, গাধা তো চলতে পারে না। কোন রকম টেনে টুনে হাট বসার আগেই ও হাঁটতে লেগেছে। ফাঁকা মাঠ, মাঠ পার করে তারপরে গ্রাম, সেই গ্রামে হাট লেগেছে, বুঝলেন? এবার ওই গাধা, ও তো আর যান চলে না, তো কি করে যাবে, আর মালিক ওকে ছাড়বে না, বলে তোকে হাটে নিয়ে যাবো, ওই যা দাম পাবো তাতেই বেচে দেবো, বেচতে পারলেই তো 2 টাকা লাভ হবে। তো ফাঁকা মাঠের ওইখানে, বুঝলেন, গাধা উল্টে পড়ে গিয়ে মরে গেছে। এবার ও কি করবে? ও তখন ওই গাধাকে নিয়ে বসে বসে কাঁদছে। কান্না যখন করেছে, তখন আস্তে আস্তে হাটে মানুষ যাওয়ার জন্য গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। তখন এরা ভাবছে রাস্তার এক সাইডে গাধা পড়ে আছে, আর ও রাস্তার ওপরে ধারে বসে বসে কান্না করছে। লোকে তখন ভাবছে যে বেচারা দুঃখী, কষ্ট বেদনায়, হয়তো গরিব অসহায়, তো 2-4 আনা 1 আনা 2 আনা করে দিই, বুঝলেন? তো একজনা 1 আনা দিয়েছে, তো আরেকজনা 2 আনা, আরেকজনা 3 আনা, এভাবে দিতে দিতে কান্না শেষ করে চোখ মুছে দেখছে তো মেলা টাকা হয়ে গেছে, বুঝলেন? তো ও তখন মনে মনে ভাবলো যে আরে গাধা, তোকে তো বেছেই আমি ভুল করতাম রে। হ্যাঁ, দাঁড়া, ব্যবসার আমার বহনি হয়ে গেছে, ব্যবসার পুঁজি আমি বুঝে গিয়েছি, বহনিও শুরু হয়ে গিয়েছে। ও তখন ওই একটা কুদল নিয়ে এসে আপনার ওই যেখানে গাধাটা ছিল ওই জায়গাটা একটু খুঁড়েছে, হালকা করে খুঁড়ে আশেপাশের মাটিগুলা দিয়ে একটু উঁচু করে দিয়ে ওইখানেই বসে থেকে গেল। এবার মানুষ দেখে যে লোকটা আসলে অসহায়। এবার ওই জায়গাটা যে মাটি উঁচু হয়েছিল, সবাই তো জানে না যে এখানে গাধা মরে আছে। এবার যারা জানে তারা তো পয়সা দেয় না, কি দিবে গো? আপনি জানলেন যে এখানে গাধা মরে, গাধা পোতা আছে, তো 1 প্রজন্ম চলে গেল। এবার তারপরের প্রজন্ম 2-1টা জানে, বাকি আর কেউ জানে না। তো সবাই দেয় 2 টাকা 1 টাকা করে, এইভাবে দিতে 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 ওই জায়গাতে একটা মাজার তৈরি হয়ে গেল। বাবার নাম কি হলো? গাধা বাবা, গাধা বাবা। ওই যে গাধা বাবার মাজার তৈরি হলো, বুঝলেন? তো ওই মাজার থেকে ওর পয়সা ইনকাম করা শুরু হয়ে গেল। এবার ওই পীর কত বড় পীর হলো, আস্তে আস্তে এমন বড় জগজমকপূর্ণ মাজার হয়ে গেল
এলাকাতে আবার শোনা যাচ্ছে যে আর এক নতুন পীরের আবির্ভাব হয়েছে। তখন সে ওইখানে গেল, যাওয়ার পরে তখন ওই পীর, ওই মাজারের যে খাদিম, তাকে ও কানে কানে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই এই পীর সাহেবকে কোথায় পালি? তো বলে, কে নে? তোমার যে পীর, ওই পীরেরই ছেলে এটা। বুঝতে পেরেছেন তো? মানে তোমার কাছে, তোমার মাজারে যে পীর আছে, ওই পীর বাবারই সন্তান এটা, মানে ওই গাধারই বাচ্চা। তুমি পথ খুলতে পারবে আর আমি পারবো না? হ্যাঁ, আমি কি কমা নাকি? তো সমাজে এইভাবে শিরিক হয়ে যাচ্ছে, বুঝলেন? একজনা গাধাকে, গাধার মাকে মাটিতে রাস্তার ধারে পুঁতে দিয়ে কবর তৈরি করে মাজার করছে। আরেকজনা, সে দেখছি তো ভালো লাভবান করেছে, তাহলে ওর বাচ্চা তো আমার কাছে আছে, তাহলে বাচ্চাকে দিয়ে আমি শুরু করি, ও আর এক এলাকাতে আপনার তৈরি করে দিয়েছে মাজার। তো এইরকম পীর আপনাদের এদিকে নাই, মানে শিরিক কম হয়, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। কিন্তু আমাদের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন অনেক পীর আছে বাংলাদেশে, পাকিস্তানে, আর আমাদের পশ্চিম বাংলায়। আপনাদের তো বাংলাদেশ লাগোয়া, তাই না? কিন্তু তারপরেও আল্লাহ পাক আপনাদেরকে শিরিক থেকে হেফাজত করেছেন। যে সমস্ত পীর প্রকৃত পীর, সেগুলোর বরকত ও ফায়েজ আমাদেরকে আল্লাহ পাক দান করুন, এবং অপদার্থ ভণ্ড বানোয়াটি যেগুলো পীর, সেই পীর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো বুঝলেন, চলে যায় মূল কথায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আপনার প্রসিদ্ধ করে দিলেন। যুবকের খবরটা যখন আপনার চলে গেল রাহিবের কানে, রাহিব বলে দিলেন, বলে, ও বালক শোনো, তোমার এমন একটা সময় চলে এসেছে, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার সামনে বড় বড় মুসিবত আসবে, সেই মুসিবত গুলাতে তোমাকে ধৈর্য ধারণ করে চলতে হবে। ওই রাজা, ওই বাদশার দরবারে একজন উজির ছিল, তার অ্যাক্সিডেন্টে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় ওই উজিরের চাকরিটা বাদশা নিযুক্তই রেখে দিয়েছিল। উজিরের চাকরিটা বাদশা খাই নাই, বলে, তুমি অন্ধ অবস্থায় যেভাবে পারো, যতটুকু পারো ততটুকু আসবে, দরবারে কাজকর্ম করবে, দেখাশোনা করবে, বাকি এইভাবেই তোমার জীবন কেটে যাবে। এবার ওই যে ওইখানে প্রসিদ্ধ হলো, ওই খবরটা উজিরের কানে গেল যে আব্দুল্লাহ বলে যে যুবকটা জাদুবিদ্যা শিক্ষা অর্জন করছে, তার মন্ত্রের এত পাওয়ার, সে এত বড় জাদুকর হয়ে গেছে যে সে যে কোনো মানুষকে ফু দিলে পারে অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পাচ্ছে, খোড়া ব্যক্তির পায়ে ফু দিলে তার পা ভালো হয়ে যাচ্ছে, কারো টাক পড়ে আছে মাথায় ফু দিলে পরে চুল গজিয়ে উঠছে, কারো কুষ্ঠ রোগ হয়েছে তার গায়ে ফু দিলে পরে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাচ্ছে। উজির তখন লুকলুক লুকলুক করে তার বাড়ি গেল। যাওয়ার পরে বলে, ও আব্দুল্লাহ, দেখো তোমার জন্য কতগুলো সোনা দানা নিয়ে এসেছি, হীরা মণি মুক্তা নিয়ে এসেছি। বাদশার দরবারে চাকরি পাওয়ার পরে ধন সম্পদের কোনো অভাব নাই। এমন করে আমার সবচেয়ে বড় বেদনার কথা হলো যে আমার 2টি চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমি দেখতে পাই না। তবে আমি শুনলাম তুমি নাকি প্রসিদ্ধ হয়ে গিয়েছো, বিশাল বড় একজন জাদুকর হয়ে গিয়েছো, তোমার মন্ত্রে সমস্ত রকমের অসুখ ভালো হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বলে, আমার কোনো সোনা দানার প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, আমার কোনো ধন সম্পদের লোভ লালসা কোনো কিছুই নাই, আমি এগুলোর কোনোটাই নিব না। আমি আপনার চোখ, তখনই আমি আপনার চোখে ফু দেব যখন আপনি আমার একটা শর্তে রাজি হবেন। উজির বলে, তোমার কি শর্ত বলো? আব্দুল্লাহ বিন তামির সে বলল যে, দেখো, এত এলাকাময় যে সমস্ত রোগ মুক্ত হয়েছে, যে সমস্ত টাকলাই চুল গজিয়েছে, কুষ্ঠরোগী ভালো হয়েছে, পা ভালো হয়েছে, অন্ধরা দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, এগুলো আমার দ্বারা কিছু হয়নি, বরং আমি আমার আল্লাহর কাছে তার ইসিম পড়ে দোয়া করেছি, সেই দোয়ার ফলে ওই ব্যক্তিদের গায়ে দম করেছি,
আর আমার আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছেন। আমি কাউকে ভালো করতে পারি না, আমার কোনো ক্ষমতাও নাই। তবে তোমার এই চক্ষু দৃষ্টি তুমি তখনই ফিরে পাবে যদি সেই এক আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনো। আব্দুল্লাহ বিন তামির সে বলল, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, লা ইলাহা বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে হবে, ঘোষণা দিতে হবে। তবে আমি সেই আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব, দোয়া করব, আর তোমার চোখে ফু দিব, সঙ্গে সঙ্গে আমি নয় বরং আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। আব্দুল্লাহ বিন তামিরের কথা শুনে উজির বলল যে যেই বাদশাকে আমরা এতদিন প্রভু বলে মেনেছি, সেই বাদশার দরবারে আমি অন্ধ চোখ নিয়ে এতদিন যাবত কাজকর্ম চালিয়ে যাচ্ছি, কিন্তু সে একদিনও বলল না যে উজির তোমার একটা চোখ আমি ভালো করে দিতে পারবো বা ভালো করে দিচ্ছি। তাহলে যেই রবের এত ক্ষমতা, যার কাছে শুধু প্রার্থনা করলেই চোখ ভালো হয়ে যায়, তবে তাহলে সেই সত্য রব, আমি সেই রবকে রব বলে মেনে নিতে রাজি আছি। আব্দুল্লাহ বলো তোমার রবকে আমি মেনে নিলাম। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে উজির মুসলমান ইমানদার হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির তার চোখে মন্ত্র পড়ে ইসিম পড়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ভালো হয়ে গেল। শুধু ভালো হওয়া নয়, বরং এমন ভালো হলো যে তার আগের চাইতেও বেশি দেখে। আগে যেমন দেখতো তার চাইতে বেশি দেখে, বলুন সুবহানাল্লাহ। এইবার বিপদ একেবারে সম্মুখীন। আব্দুল্লাহ বিন তামিরের কাছ থেকে যখন উজির বাড়ি গেছে, বাড়ি থেকে রাজদরবারে গিয়েছে, বাদশাহ দেখে তো অবাক। কি ব্যাপার উজির, তুমি তো অন্ধ ছিলে, তুমি চোখে দৃষ্টি ফিরে পেলে কিভাবে? উজির বলে, জাহাপানা, আমার রব আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। বাদশাহ বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আমি তোমার রব, আমি তোমার প্রভু, অতএব আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। হুজির বলে, না না, অথরি গুড় আধফুয়া না, এতদিন ধরে তোমার দরবারে আমি থাকলাম, তুমি আমার চোখে একটা কোনো কিছু সাহায্য করতে পারোনি, তুমি আমার চোখের বিন্দু মাত্র দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারোনি, আর এখন তুমি নিজের উপরে ক্রেডিটটা নিয়ে নিচ্ছ। তুমি নাও, বরং আমার চোখের দৃষ্টি এমন একজন রব ফিরিয়ে দিয়েছেন, যিনি শুধু আমার রব তাই নয়, বরং তোমারও রব। বাদশাহ শুনে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। বাদশাহ বলে, উজির কি বললা তুমি আর একবার বলো, আমি ছাড়া কি তোমার আরো অন্য কোন রব আছে, প্রভু আছে বলো। উজির বলছে, হ্যাঁ, আপনি, আপনার এবং আমার উভয়ের যিনি রব, আমি সেই রবের কথা বলছি। সঙ্গে সঙ্গে উজিরকে পাকড়াও করা হলো, ধরা হলো, বেঁধে দেওয়া হলো, মার শুরু হয়ে গেল। বলো বলো, তুমি সেই রবের সন্ধান কোথায় পেলে? তোমাকে কে এ শিক্ষা দিল? মারের চোটে, অত্যাচারের চোটে ওই উজির তখন বলল, জাহাপানা, আপনি যে যুবক আব্দুল্লাহকে, আপনি যে বালক আব্দুল্লাহকে জাদুবিদ্যা শিক্ষার জন্য নিযুক্ত করেছেন, ওই আব্দুল্লাহ আমারে শিক্ষা দিয়েছে, আল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সঙ্গে কারো অংশীদার করা যাবে না। সঙ্গে সঙ্গে তলব হলো, যাও আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হলো। এবার তাকেও বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে বলা হলো যে, বলো তুমি উজিরকে এই শিক্ষা দিয়েছো? না। প্রথমে তাকে ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা হচ্ছে যে, আব্দুল্লাহ, তুমি নাকি এত বড় প্রসিদ্ধ জাদুকর হয়ে গেছো যে তোমার জাদুই মন্ত্র দ্বারা সমস্ত রোগীর রোগকে তুমি ভালো করে দিচ্ছ? আব্দুল্লাহ বলে, না, আমি ভালো করি নাই, আমার রব সেগুলো ভালো করেছেন, আমি তো শুধুমাত্র মন্ত্র পড়ে, দোয়া পড়ে, ইসিম পড়ে ফু দিয়েছি। বলে, হ্যাঁ, আমি ওগুলো সব ভালো করি। আবার আব্দুল্লাহ বলল যে, না জাহাপানা, আমার এবং আপনার যিনি রব, সেই রব ভালো করেছেন, আপনি আমার প্রভু নন। বাদশার আরো রাগ হলো। এবার বলছে যে, তাহলে বলো তোমরা এই
তোমাদের যে রব আবির্ভাব করলে এই রবকে তোমরা এক্ষুনি ভুলে যাও, এই মুহূর্তেই ভুলে যাও। উজির বলে না, আমি কখনো আমার রব থেকে আর ফিরে আসতে পারবো না। আব্দুল্লাহকে বলা হলো, বলো আব্দুল্লাহ, তুমি বলো যে তোমার সেই রবকে তুমি অস্বীকার করো এবং আমি বাদশাকে তুমি রব প্রভু বলে মেনে নাও। আব্দুল্লাহ বলে না, এক বিন্দু শরীরে রক্ত ও নিঃশ্বাস থাকতে আমি কখনোই আপনাকে প্রভু বলে মানব না। আব্দুল্লাহরও যে কথা, উজিরেরও সে একই কথা। উজিরকে তখন একটা হাত কেটে দেওয়া হলো আর বলা হলো, আব্দুল্লাহ এবার বলো তোমাকে কে শিখিয়েছে জ্বর শুদ্ধে উপড়ে ফেলবো? বাদশার কথা যে জ্বর শুদ্ধে উপড়ে ফেলবো, এই তিনজন তোমার যে গুরু, সেই গুরুকেও মারবো, তোমাকেও মারবো, উজিরকেও মারবো, যাতে আর কেউ সাহস না পায় আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ বলার। এইবার আব্দুল্লাহর উপরে অত্যাচার হতে লাগলো, মার শুরু হয়ে গেল। উজিরের এক হাত কাটা, দুই হাত কাটা, পা কাটা, এইভাবে করতে করতে তখন আব্দুল্লাহ বলে ফেললো যে অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে, দরবেশ আছে, রাহিব আছেন, যিনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন, অন্যথায় আর কোনো কাজ করেন না। আমি তার কাছে শিখেছি, তিনি আমাকে শিখিয়েছেন। সঙ্গে সঙ্গে হুকুম হলো, রাহিবকে ধরে আনা হলো। আব্দুল্লাহর চোখের সামনে রাহিবকে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন তিনার আল্লাহকে তিনি মানতে অস্বীকার করলেন যে না, আমি আমার আল্লাহ ছাড়া তুমি বাদশাকে আমি কখনোই আল্লাহ বলে মানতে পারবো না, তখন ওই রাহিবকে তলোয়ার দিয়ে আপনার দুটুকরো করে দেওয়া হলো, উজিরকেও হত্যা করা হলো। এবার বালককে বলা হচ্ছে যে এবার তোমার পালা, বলো তোমাকে কষ্ট দিয়ে মারবো, এদেরকে সহজ মৃত্যু দিয়েছি। বালক বলে যে আমারও তাই, একই কথা, আপনি আমার সঙ্গে যা খুশি করবেন করেন, কিন্তু কখনো আমার মুখ থেকে আল্লাহকে অস্বীকার করে আপনাকে প্রভু বলা কথা ঘোষণা দিতে পারবেন না। তো বুঝলেন, এমতো অবস্থায় বালককে বলা হলো যে তাহলে তুমি প্রস্তুত হও শাস্তির জন্য। বালককে বাদশাহ হুকুম দিল সেনাপতিদেরকে, সৈন্যদেরকে, যাও একে পাহাড়ের উপরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে সেই পাহাড়ের উপরে গিয়ে একবার জিজ্ঞাসা করবে, ও বালক, তুমি তোমার রবকে ভুলে যাও, তোমার রবকে অস্বীকার করে বাদশাকে প্রভু বলে মেনে নাও। যদি মেনে নাই নিয়ে আসবে, না মেনলে পাহাড় থেকে তুমি তাকে ফেলে দিয়ে হত্যা করবে। এইভাবে তাই করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আব্দুল্লাহ একটা প্রার্থনা করলো, একটা দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে পাহাড়ে কম্পন উঠে পড়ল, ভূমিকম্প শুরু হয়ে গেল। পাহাড়ের নড়াচড়াতে সৈন্যরা সবাই পাহাড় থেকে পড়ে আপনার জাহান্নামের গর্তে চলে গেল, আর যুবক সশরীরে সেখান থেকে ফিরে আসলো। বাদশা অবাক। আবার তাকে সৈন্য দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, বলা হলো মাঝ সমুদ্রে নিয়ে যাও। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে তাকে আবার একই প্রশ্ন করবে, যদি সে মেনে নেয় আমাকে প্রভু বলে তাহলে ভালো, না হলে তাকে সমুদ্রে ফেলে দিবে। ওখানে আল্লাহর কাছে দোয়া করলো, সেই দোয়ার সঙ্গে সঙ্গে আপনার সমুদ্রে ঢেউ উঠল। ঢেউয়ের ফলে সমস্ত সৈন্যরা ডুবে মারা গেল, আর আব্দুল্লাহ নৌকা ধরে আবার কিনারায় চলে আসলো। আল্লাহ পাক তাকে রক্ষা করলেন। তারপরে এবার ফাইনাল বাদশাহ এবং সেখানে একটা বিশাল গ্যাদারিং হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই কাফির বেঈমান বাদশাকে কিভাবে একটা বালক, নাবালক, সে সবেই মাত্র সাবালক হয়েছে, নওজোয়ান যুবক, তার দ্বারাতে ইসলামকে, ইসলামের পতাকাকে কিভাবে উড্ডয়ন করছেন দেখুন। যুবক তখন বাদশাকে বলল, বাদশাহ তুমি কি আমাকে মারতে চাও? বাদশাহ বলে, আরে এত কিছু করছি কি জন্য? তুমি বুঝতে পারো না পাহাড় থেকে ফেলে তোমাকে মারতে চেয়েছিলাম, সমুদ্রে ডুবিয়ে তোমাকে মারতে চেয়েছিলাম। যুবক বলে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে মৃত্যুর পন্থা না বলে দেব
ততক্ষণ তুমি আমাকে মারতে পারবে না, তোমার রাজ্যের যত শক্তি আছে তুমি প্রয়োগ করলেও। আর আমি এমন একটা পদ্ধতি বাদশাহ তোমাকে বলে দেব, তুমি সেটা করবে তো আমি সঙ্গে সঙ্গে মারা যাব। কি শুনবেন আপনারা? শুনবেন তো? ইনশাআল্লাহ শোনাবো, দিয়ে শেষ করব। কিন্তু আজকের এই যে মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিলের আয়োজন আপনাদের দ্বারা করিয়েছেন। তো এই মাহফিল কি আজকেই হচ্ছে না এর আগেও হয়েছে? আগেও হয়েছে, তাই না? আর এর পরেও আবার হবে না, আজকেই শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ সে বলল যে বাদশাহ শোনো, তুমি এক বিশাল ময়দানে একটা ডেট নির্ধারণ করে সমস্ত মানুষকে ডাক দাও, আর সেই ময়দানের মিডিলে একটা এরকম স্টেজ তৈরি করো, বিশাল বড় স্টেজ। সেখানে তোমার সিংহাসন থাকবে, আর তোমার চারিপাশে তোমার উজির নাজির যত সরকারি কর্মকর্তারা আছে তারা থাকবে, আর চারি সাইডে আম জনতা থাকবে। আর তোমার স্টেজের ঠিক কিছুটা দূরে একটা গাছের গোড়া পুঁতে দিবে, আর ওই গাছে আমাকে বেঁধে দিবে, কষে করে বাঁধবে, কিন্তু আমার হাত দুটো খোলা রাখবে। তোমার হাতে তীর এবং ধনুক নিবে, আর ওই সময় তোমাকে আমি এমন একটা মন্ত্র বলে দেব, যেই মন্ত্রটা তুমি পড়ে আমার দিকে তীরের নিশানা করবে। মন্ত্র পড়ে তীরে ফু দিয়ে তুমি আমার দিকে তীরটা নিক্ষেপ করবে, আমাকে লাগা মাত্রই আমি ইন্তিকাল করব। সুবহানাল্লাহ। কে বলে দিচ্ছে? যুবক বলে দিচ্ছে। কাকে বলে দিচ্ছে? বাদশাকে বলে দিচ্ছে। বাদশাকে, সে পৃথিবীর রব বলে নিজেকে দাবি করে, সেই বাদশাকে কে বলে দিচ্ছে মৃত্যুর পন্থা? নগণ্য একজন ছোট বালক, সবেমাত্র যুবক হয়েছে, সাবালক হয়েছে, আর যে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে সেই মন্ত্রটাও ওই যুবক শিখিয়ে দিচ্ছে। সমস্ত মানুষেরা সেই মন্ত্রটা শুনতে পাচ্ছে। সেই মন্ত্রটা এমন কি মন্ত্র, যে মন্ত্রটা পড়ে তীরে ফুঁক দেওয়া মাত্র যুবককে মারলে যুবক ইন্তিকাল করবে। আজকে আমাদের দিনের পরিস্থিতি, আজকে আমাদের ইমানদারদের পরিস্থিতি, আমাদের আমলের পরিস্থিতি এমনই তলানিতে চলে গিয়েছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি যে গায়েবী মদদ নামাবো সেই ক্ষমতা আমাদের নেই। আছে গো? আছে। আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহর রাসূলের পরবর্তী যুগে তাবেঈন, তাবে তাবেঈন, তারও পরবর্তী যুগে এমন এমন বড় বড় আল্লাহর ওলি এবং সাধারণ মানুষের মধ্যে এমন তাকওয়া এবং পরেজগারি ছিল, দান খায়রাত সমস্ত কিছুর দিক দিয়ে ইমানে তারা পরিপূর্ণ ছিল। কি আমাদের ইমানকে আমরা পরিপূর্ণ করব তো? ইনশাআল্লাহ করব তো? সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে নামাজ পড়ি, প্রত্যেকেই নামাজ পড়ি, জুমাতে যাই তো ইনশাআল্লাহ সবাই? কে কে জুমাতে নামাজ পড়তে যায় একটু হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, সব মর্দে মুজাহিদ। তো আল্লাহ কবুল করুন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হাতগুলোকে দেখতে পান এবং তিনি যেন আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন আজকের এই জালসা মাহফিলকে।